করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত, সুস্থতার মাকাম দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত দিনের ন্যায় আজকেও লাইভ ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছে, একত্রিত হওয়ার তৌফিক দান করছে। এই জন্য আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের জিন জাদু বন্ধ রোকাইয়া, রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট শিখে, আলোচনা করে, কিছু কথা বোঝা, কিছু কথা শোনা, কিছু কথা নিয়ে গবেষণা করার এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সহায়তা করার জন্য একত্রিতভাবে এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের সহায়তা করার সুযোগ দিয়েছে। এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের থেকে এই গুরুভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনারা কিছু মানুষ লাইভে যুক্ত হয়েছে, যা পোস্ট করার মাধ্যমে পোস্ট করে নিজের, রোগীর এবং পরিবারের সুরক্ষার জন্য, পরিবারের সহায়তা করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য কিছু পোস্টের মাধ্যমে কিছু মানুষ লাইভে একত্রিত হয়ে এই ক্লাসগুলো করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকেও অনুরূপভাবে কিছু মানুষ লাইভে যুক্ত আছে, যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে পোস্ট করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ, ট্রিটমেন্ট, রুকিয়াত, চিকিৎসা আমলিয়াত শিখতে চান। তো আপনারা যারা এরকম শিখতে চান, আপনাদের এরকম আমাদের ইউটিউব চ্যানেলের এখানে আসবেন, ইউটিউব চ্যানেলে আসবেন, এখানে ভিডিও ডেসক্রিপশন বক্স আসছে, এখানে আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য। টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনি আমাদের ক্লাসের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। আমাদের সাথে তো টেলিগ্রামে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে ক্লাসের বিভিন্ন তথ্য আপডেট পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখেন, ফেসবুক পেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ, কন্ট্যাক্ট, আমাদের ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিভিন্নভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনি আমাদের সাথে শুধু মেসেজ অথবা ভয়েসের মাধ্যমে এই যোগাযোগটা করতে পারেন। আপনি ফোন দিবেন না, আপনারা কেউ এই নাম্বারগুলোতে ফোন দিবেন না, কারণ নাম্বারগুলো বন্ধ আছে, ফোন দিলে আপনাদের ফোন আসবে না। এর জন্য আপনারা মেসেজ করবেন অথবা ভয়েস করবেন। আমাদের টিম ফ্রি হলে, তারা ব্যস্ত থাকে, ফ্রি হলে আপনাদের উত্তর দিবে ইনশাল্লাহ। পরামর্শ যা সহযোগিতা করা দরকার আপনাদের প্রশ্ন অনুযায়ী সে সহযোগিতা করবে ইনশাল্লাহ। যে আপনারা আছেন, এমন যারা আছেন যে লাইফে যুক্ত হয়ে প্রশ্ন করেছেন, পরামর্শ পেয়েছেন আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে যারা আমাদের সাথে যে প্রশ্ন করেছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, যে আমার বিভিন্ন প্রশ্ন পরামর্শের জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি। আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রশ্ন করেছেন এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কিছু সময় কম বেশি হয়েছে, কারণ আমরা ব্যস্ত থাকি, আমাদের টিম ব্যস্ত থাকে, কিছু প্রশ্ন উত্তর আপনাদের দিতে লেট হয়েছে। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না। আমাদের সব সময় যে ফ্রি থাকে এরকমটা না, তাদেরও অনেক কাজ থাকে, আমলাত থাকে, এই জন্য ব্যস্ত থাকে। এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে প্রশ্ন করে অপেক্ষা করবেন, উত্তর দিয়ে দেবে ইনশাল্লাহ। আর আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন লাইভ সেশনে, তারা হ্যান্ড রাইজ করবেন, আর নাম ধরে ডাকা হবে। নাম ধরে ডাকলে আপনারা মাইক চালু করে কথা বলবেন, এরপর নিজ দায়িত্বে মাইক বন্ধ রাখবেন। মা বোন যারা আছেন, আপনারা মাইক চালু করবেন না, আপনারা মেসেজ অপশানে লিখে দিবেন, আমি মেসেজ অপশান চালু করে দেবো, সেখানে লিখে দিবেন। ভাই যারা আছেন, পুরুষ মানুষ যারা আছেন, আপনারা মেসেজ হচ্ছে যদি ব্যবস্থা থাকেন যে আপনি কথা বলতে পারতেছেন না, সমস্যা, সেক্ষেত্রে মেসেজে দিবেন অথবা আপনি আমাদের সাথে কথা বলবেন, এটা সবচেয়ে ভালো হয়। জি, আজকে দেখতেছি হ্যান্ড রাইজ করছেন যে রহমতুল্লাহ। জি রহমতুল্লাহ, হযরত বলেন। মাইক চালু করার পারমিশন দিয়েছি, মাইক চালু করে আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হুজুর এই ৩-৪ দিন যাবৎ কারেন্টের সমস্যা হয়, ওয়াইফাই নেটওয়ার্ক না থাকায় জি ক্লাসে জয়েন করতে পারিনি। জি জি জি, তো আমার একটা প্রশ্ন হুজুর, জি বলেন। এই যে আতসী, আবি, খাকি, বাদি, এই যে কতগুলি তাবিজ আছে, জি এগুলো ওই যে আগুনের কাছে বৈশা লিখতে হয়, বাতাসের কাছে, পানির কাছে, মাটিতে বৈশা, জি এই নিয়মগুলো কি অবশ্যই মানতে হয় না নাকি না না মানলেও চলে? না না, এটা আপনার জন্য ধরাবাঁধা নিয়ম না, যেভাবে আছে এভাবে করতে হবে এরকম না। ওখানে নিয়ম দেওয়া হয়েছে
যেই নিয়ম হচ্ছে আবি, খাকি, বাদি, আতসী, এগুলো আপনি এভাবে এই পদ্ধতিতে করতে হবে। আপনি চাইলে ওই পদ্ধতি অনুসরণ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার উস্তাদ গুরু শায়েখ যিনি আছে তিনার পরামর্শ হুকুমে করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যেটা বললেন যে প্রশ্নটা, আপনি এই আপনি হচ্ছে রহমতুল্লাহ, আপনি হচ্ছে কিছু মনে করেন, আপনি যে আমাদের পেড ছাত্র ছিলেন, বা আপনি আমাদের পেড কোন মাসে পেড করেছিলেন, পেড ছাত্র ছিলেন মান্থলি কোর্সে। জি, জি না হুজুর। তো আপনি এই প্রশ্ন করলেন, এই প্রশ্ন আপনি কোথায় পাইছেন? এরা তো, এই প্রশ্নগুলো তো আমাদের ছাত্ররা ছাড়া অন্য কেউ তো কোথাও পাবে না, আপনি কোথায় পাইছেন? আমার কাছে তো অনেক তাবিজের কিতাব আছে হুজুর, সব কিতাবে লেখা আছে তো। ও আচ্ছা। যে বইয়ের কথা বললেন, বা যে যে কিতাবের কথাটা বললেন আপনি, যে কিতাবটা, ওই কিতাবটা আমাদের আছে। আমাদের ওখান থেকে আমরা ছাত্রদেরকে শিখাই। তো কি ওরা কি আপনার কাছে চলে গেছে, না আপনার কাছে ওরা? আচ্ছা, যাই হোক, বিষয় আর কি, একটা বিষয়। ঠিক আছে। জি না। আচ্ছা, জি, মেসেজ চালু করে দিতেছি, আপনারা মেসেজে লিখে দেন, মা বোন যারা আছেন লিখে দেন। জি, বলেন। আর কোনো বিষয় আছে আপনার রহমতুল্লাহ হজরত? জি না হুজুর। আচ্ছা, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এমডি আব্দুর রাজ্জাক হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। হযরত, আমি দীর্ঘদিন যাবতই আপনাদের এই লাইভ ক্লাসের সাথে যুক্ত। জি। মাঝে সাঝে আমি থাকি না, বা মাঝে সাঝে থাকি, এরকমটাই। আচ্ছা। তো আমার একটা সমস্যার, মানে আমি এই তদবির তাগাদা এগুলো দিই। তো আমার সামনে একটা পেশেন্ট আসছে, তাকে দেখতে যেতে হবে। তার শুনলাম এরকম যে ওনার মার শরীরে ৪-৫টা মতো জিন এই করে, মানে ভর করে বা থাকে, এবং তাদের ঘরের উপর অনেক উৎপাত চালায়। রাত্রে বেলায় নূপুরের আওয়াজ হয়, এবং ছাদের উপর এসে লাফালাফি, নাচানাচি এগুলো করে। আর এবং তার মার উপর যখন ভর করে, তখন দেখা যাচ্ছে মহিলাটাকে মানে প্রায় পাগল করে দেয়, এবং ঘর থেকে বের করে দেয়, আচ্ছা। এবং দেখা যাচ্ছে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো এর জন্য আমি কি সমাধান তাদেরকে দিতে পারি? জি, আপনার একটাই কথা, আপনাকে ওরা যত কিছুই বলুক, আপনি শুনছেন, বলে আলহামদুলিল্লাহ আমি শুনেছি। এখন আমি কাজ করতে চাই, আমি আমার পদ্ধতি মতো কাজ করতে চাই। আমার ওস্তাদ যেভাবে শিখাইছে, যেভাবে যে পদ্ধতিতে আমাকে অনুসরণ করে শিখাইছে, আমি সেভাবে কাজ করতে চাই। আপনাকে সেভাবে কাজ করবে? বলে হ্যাঁ করবো। তাহলে ঠিক আছে। তা আপনিও রুগীর হাজিরা দেখবেন। যদি রুগীটা সামনে যাবেন, কাছে যাবেন, যদি রুগী কাছে যাওয়ার পরে রুগীর শরীরে যদি জিন এসে ভরণ হয়, সেক্ষেত্রে আপনার হাজিরা করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি যাওয়ার পরে রুগীর শরীরে জিন না আসে, ডাক দিবেন। যদি জিন না আসে, তাহলে আপনি হাজিরা দেখবেন। জিনের সমস্যা, না জাদুর সমস্যা, না কি প্রভাব আছে রুগীর উপরে। আপনি যে কথাটা বললেন, রুগীদের কথাগুলো আপনার বলেছে, সে কথা আপনি আমাকে বললেন। অনুরূপভাবে আপনি রুগীর বাড়িতে যায় বলবেন, আমি আপনার রুগীর হচ্ছে হাজিরা দেখতে চাই, অথবা আমি রুগীর দেখতে চাই, সমস্যাটা কি, এই সমস্যাটা কি এইটা আমি দেখতে চাই। আপনারা যা বললেন 100 কিনা, এটা যাচাই করব। এই যে জাস্ট দেখলেন, যাচাই করে নিলেন, এরপরে আপনি সেই রুগীর ট্রিটমেন্ট করবেন। যদি জিনের সমস্যা থাকে, তার জিনের সমস্যা, আর না হলে জাদুর সমস্যা থাকলে জাদুর সমস্যা। সেক্ষেত্রে আমাদের যে পরিপূর্ণ ট্রিটমেন্ট আছে, আপনি একটু নিচে আসবেন, এখানে এসে এই যে 1 নাম্বার হাজিরা দেখলেন, এরপরে জাদু বা জিন যেটা হোক, 2 নাম্বার ক্লাস আর 3 নাম্বার ক্লাস, এরপরে বাইরে বন্ধ করার নিয়ম আছে, 4 নাম্বার ক্লাস। এই ক্লাসগুলো অনুযায়ী আপনি কাজটা করে দিবেন রুগীর। বুঝতে পেরেছেন? জি, জি হুজুর, আশা করি কোনো সমস্যা থাকবে না, হবে না ইনশাল্লাহ। বাইরে বন্ধ করতে হবে, শুধু ইনশাআল্লাহ। বন্ধ করতে হবে। হাজিরা দেখতে হবে মাস্ট, এরপর কাজ করবেন। আর কাজ করার পরে যদি হাজিরা দেখতে চান, সেক্ষেত্রে আপনি কাজের আগে হাজিরা না দেখলে আপনি কি কাজ করলেন, ভুল করলেন না কি করলেন, তা বুঝতে পারবেন না। এই জন্য আগে হাজিরা দেখবেন, কাজ করার পর আবার দেখবেন। জি, ঠিক আছে। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শামসুল হুদা হজরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ভালো আছেন? আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকদিন আপনার সঙ্গে খোঁজ খবর নেওয়া হয়নি, যে জি, বিয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। ঠিক আছে, সমস্যা নেই। ব্যস্ততা। বলছিলাম হযরত, জি। হ্যাঁ, একজনের স্ত্রী আজকে এসেছিলেন, পেশেন্ট ভদ্রলোক, তা ওনার স্ত্রী বাড়ি, ওনার শ্বশুর বাড়িতে, মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতে চাইছে না, আচ্ছা। বুঝতে পেরেছেন? তো এর আগে আমাকে জানিয়েছিল, হ্যাঁ। জানানোর পরে আমি হাজিরাটা দেখিয়েছিলাম লেবু নিয়ে। জি। তা কি লেবুর পেয়েছে? মধ্যে স্বাদের মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়নি। হ্যাঁ, আচ্ছা।
স্বাভাবিক দুটো লেবু যেভাবে স্বাদ হয় সেভাবেই হয়েছে, কোনো পরিবর্তন কিছু পাওয়া যায়নি। তারপরে ওনাকে আমি আজকে আসতে বলেছিলাম, আচ্ছা। তা ভদ্রলোক কে ছিলেন, আসার পরে তো ঘটনাটা সব জানলাম আমি। জি। তা বলছে হ্যাঁ আসে, কিন্তু এসে থাকতে চায় না, শুধু পালিয়ে যায়, আচ্ছা। বাপের বাড়ি পালিয়ে যায়। হ্যাঁ। তো এই জন্য সমাধান আমি কি করতে পারি? আচ্ছা, আপনি হাজিরা দেখেছে কোনো সমাধান আমার সমস্যা পান নাই, শুধু লেবু পদ্ধতি দেখেছেন, জি এই তো? না। লেবু পদ্ধতি জি জি। ছাড়া আর কোনো পদ্ধতি দেখেন নাই? জি না, লেবু ছাড়া আমি অন্য কিছু আর দেখিনি। আচ্ছা, দেখতে হবে। আর শুধু লেবু দিয়ে দেখলে হবে না। আমরা বলেছি কমাস কম সর্বনিম্ন 2 থেকে 3টা পদ্ধতি দেখতে হবে। একটা লেবু দিয়ে আপনার পান নাই, তার মানে যে কোনো সমস্যা নাই এটা না। লুকায়িত তো সমস্যা আছে, যে সমস্যা আপনার ধরা দিচ্ছে না। এই জন্য আরো 2-1টা পদ্ধতি দেখতে হবে। যদি আরো 2-1টা পদ্ধতি করার পর দেখেন যে না কোনো সমস্যা আমি পাই নাই, তার মানে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে তার এই ট্রিটমেন্ট করবেন যে সমস্যা কি, তার সমস্যা নাই, আপনি কোনো জিন জাদুর কোনো প্রভাব পেলেন না, তার মানে অবশ্যই তার পরকীয়া কোনো সমস্যা আছে। এই সমস্যা কিছু না পাইলে পরকীয়ার একটা সমস্যা আছে, এই একটা বিষয়। শ্বশুর বাড়ির থেকে চলে যায়, বাপের বাড়িতে গেলে আর আসতে চায় না, তার মানে ওখানে পরকীয়ার কোনো সমস্যা আছে, যার জন্য আসতে চায় না। অথবা তার গোপন কোনো সমস্যা আছে, যে জিনিসটা বলতেছে না, এই জিনিসটা শোনার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। অথবা মহিলাদেরকে বলা আপনারা সুন্দরভাবে তার সমস্যাটা জানে আমাকে বলেন, তাহলে আমি কাজ করতে পারবো, সুবিধা হবে। বুঝতে পেরেছেন? এই অনুযায়ী কাজ করে দেবে। যদি তার পরকীয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে পরকীয়াটা নষ্ট করে দিতে হবে। এরপরে স্বামীর জন্য ভালোবাসা মহাব্বতের কাজটা করে দিতে হবে। ইনশাল্লাহ আশা করি স্বামী সংসার করে খাবে, আর কোনো সমস্যা হবে না। আর যদি এখন দেখেন যে কোনো পরকীয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করলাম ওনার স্বামীকে, আর ওনার মেয়েটার একটা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম জি। যে তোমার বোন যে তোমার বাড়িতে থাকে, কিছু আচরণ কিছু বুঝতে পারো? তা বললেন না, সেই ধরনের কিছু নাই। এবং কি মোবাইলের জন্য জিজ্ঞাসা করলাম হ্যাঁ। যে মোবাইল ওর কাছে আছে কিনা, বলছে না, ও মোবাইল ব্যবহার করে না। আচ্ছা। হ্যাঁ, এবারে একটা মোবাইল থাকে, ছোট একটা মোবাইল, আচ্ছা। সেটা পয়সা মারাও নাই, ও নেটও মারা নাই, কিছুই নাই, ওই পরেই থাকে। আচ্ছা। এবারে শ্বশুর বাড়িতে যখন আসে তখন কোনো সময় যদি বাবার বাড়িতে ফোন করে ইচ্ছা হয়, তখন স্বামীর ফোনটা নিয়ে ফোন করে। আচ্ছা। আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি। তাহলে আর সেক্ষেত্রে বিশেষ আপনি, করে সবকিছু। জি বুঝতে পেরেছি, সেক্ষেত্রে তাহলে আপনি স্বামীর জন্য মহাব্বতের কাজটা করে দেন। ওর ওর স্বামীকে বলেন ওর স্ত্রীর জন্য যে মহাব্বতের কাজ আমাদের আছে, ও দূর থেকে যেহেতু সে আসতে চায় না, শ্বশুর বাড়ি থাকে, সেক্ষেত্রে এশা নামাজের পরে আল্লাহ একটা নাম ইয়া ওয়াদুদ, ওই নামটা 2000 বার পড়তে বলেন, এই কাজটা করতে বলেন। ঠিক আছে, আর ইনশাল্লাহ। চিনি পরে যদি খাওয়ানো সম্ভব হয়, চিনি চিনি পরে যদি খাওয়ানো সম্ভব হয়, তাহলে আপনি চিনিটা পুড়ে দিবেন। দিয়ে চিনিটা পুড়ে দিয়ে যে কোনো কিছু করে খাওয়াবে, চা করে খাওয়াবে অথবা পায়েস করে খাওয়াবে বা ক্ষীর, এরকম কোনো কিছু করে খাওয়াবে। ইনশাল্লাহ আশা করি মহব্বত হবে। সুরা কাউসার 33 বার যেটা বলেছেন ওইটাতে জি। না না, সুরা কাউসার না, আমাদের যে ইউটিউব চ্যানেল আসবে, এখানে আসবে না। এখানে আসলে আমাদের ক্লাস আছে পরিপূর্ণ, এই যে স্বামী স্ত্রী এই জন্য 5 নাম্বার, স্বামী স্ত্রী মিন মহাব্বত বিচ্ছেদ বশীকরণে 5 নাম্বার ক্লাস এখানে আছে, এই ক্লাসটা অনুযায়ী আপনি এই কাজটা করে দেবেন। বুঝতে পেরেছেন? এই যে 5 নাম্বার ক্লাস এইটা। জি জি। জি। ঠিক আছে। আর কোনো বিষয় আছে হজরত? জি না, জাযাকাল্লাহ ফিতাম। আচ্ছা। জি। এমডি রফিক, হজরত বলেন, এমডি রফিক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি বলছিলাম একটা মানে বিষয় আর কি, মানে বলতে চাইছিলাম না, 2-3 দিন ধরে ভাবছি বলবো। জি। তো একটা বাস্তু জিন হয় না হযরত, কি জিন? বাস্তু জিন কিছু বাস। কিছু বাড়ির যে বাস্তু জিন, জি। বাড়ির যে হ্যাঁ। জিনগুলো হয় পুরানো হ্যাঁ। খুব হ্যাঁ। পুরানো জিন। হ্যাঁ। বাইরের তো জিন। শরীরে ফুঁক মেরেছি, মারার পরে জিন চলে এসেছে, সে কথা বলছিল, বলতে বলতে মানে বন্দনাও করা হয়েছিল 6টা পেরেক দিয়ে, যেরকম বলেছেন ভিডিও হ্যাঁ। দেখে, হ্যাঁ। বা ওই নিয়মে সব করা হয়েছে, আতাল কুরসি লিখে তাবিজ ফাবিজ দেওয়া হয়েছে, তারপরেও শরীরে জিন ঢুকছে। মানে যে মেন যে জিনটা আছে আর কি, ও মানে শরীরে আসছে না, ওকে মানে কিছু কায়দা করাও যাচ্ছে না, আচ্ছা। চুটকে চাটকা জিনগুলো শরীরে চলে আসছে। মানে একজনকে মেরে দিচ্ছি, আবার আরেকজন ঢুকে পড়ছে, ও ফোন মেরে মেরে শরীরে ঢোকাচ্ছে আর কি, বাড়ির পুরো ফ্যামিলিকে এরকম করছে আর কি। আচ্ছা। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। জি। জি আপনি কি হাজরা দেখেছেন? জি কারণ ওই আপনি কি হাজরা আমি দেখেছেন? আসতেছি জি জি, শরীরে জিন জিন ঢুকছে, কথা বলছি, আবার মানে মেরে দিচ্ছি, দেওয়ার পরে আবার জিন ঢুকছে, এরকম ব্যাপারে হচ্ছে। ও জাদু ফাদু করে রেখেছে বাড়িতে, বললো আমি 73 বছর ধরে এখানে, আমাদের গুরু যে সে পাঠাচ্ছে আমাদের, আর ও 73 বছর ধরে এখানে আছে, এরকম কথা বলছে। তো অনেক চেষ্টা করছি কিন্তু ওকে মানে লাইনে নিয়ে আসা যাচ্ছে না।
আচ্ছা, বুঝতে পেরেছি। ও বলছে আমি কামাখ্যা জিন, এরকম ও বলছে। ও যে হ্যাঁ, চেলা জিন যেগুলো বলছে হ্যাঁ, সে ভুলভাল বকছে কি জানি সব, মনে বলছে যে আমার গুরু কামাখ্যা সাধনা গুরু আর কি, এরকম বলছে জিনটা, ওখানকার জিন হ্যাঁ, এরকম বলছে। আমি সব কিছু মাইন্ড করিনি, আমি বলি যা বকার বক, হ্যাঁ, টাইম আসুক তোর ব্যবস্থা করছি। আচ্ছা। এই পর্যন্ত বলে মানে কয়েকদিন যাওয়া আসা হয়েছে বাড়িতে, কিন্তু কোনো রকম কোনো কিছু জিন কোনো মানে কোনো ঠিক কাজ করে দিয়ে করতে আসছি। পারেন নাই? আবার দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করতে পারেন নাই, এই তো? জি 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 জি, আচ্ছা, বাস্তু জিনের পাল্লা পড়েছে জি। আচ্ছা। আপনি যে কথা বলছেন, এটা হচ্ছে বাস্তু জিন, মানে বাস্তু জিন বলতে আপনি যেটা বুঝতেছেন যে ওই বাড়ির জিন। আসলে ওই বাড়িতে জি ওভাবে জি জি। জিন থাকে না। বুঝতে পেরেছেন? না না, বাড়ির ভিতরে জিন ৭৩ হ্যাঁ। বছর ধরে জি বলছে আছে। আচ্ছা, ও বলুক। ও যত কথা বলুক, জি। আপনি হ্যাঁ, বিশ্বাস করেন, আমি চিটিংবাজি তো বিশ্বাস করবে করব না। না। শোনেন, জিন জি, চিটিংবাজি করছে। জেনেরা যে কথাবার্তা গুলা বলে, অধিকাংশ গুলাই ৯৯% কথাবার্তা মিথ্যা। বুঝতে পেরেছেন? একটা কথা সত্য বললে সেটার সম্ভাবনা ধরা যায় কম, যে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। তার মানে যারা ওই জিনের যত কথা বলুক, সমস্ত কথা যে সত্য এরকম তা না, বা মিথ্যা যে সম্পূর্ণ তাও না, এক দু একটা কথা সত্য বলে। তার মানে আপনি ওই কথা শুনেছেন যে আমি এই ব্যস্ত বাড়িতে ৭৩ বছর ধরে আছি, এই ব্যস্ত বাড়িতে আমি আছি। তাহলে এই ৭৩ বছর ধরে আছে, এতদের কিছু হয়নি, ৭৩ বছর পরে সমস্যা করতেছে কেন? আপনি হ্যাঁ, জিজ্ঞাসা করেন নাই? এখানে আছে যে ওরা প্রচুর গুণিন তান্ত্রিক, প্রচুর লোককে এ করেছে আর কি। হ্যাঁ, এই পর্যন্ত ওদের সামনে বলছে যে আমাদের মানে ৩২ জন আর কি ওদের এতে বাড়িতে কাজ করে গেছে, ৩২ জন মতো মৌলী সাহেব আর তান্ত্রিক মিলে কাজ করে গিয়েছে হুজুর। আচ্ছা, ৩২ তো জন কাজ খাতা করে থাকবে কিছু করতে দেখাচ্ছে পারেনি। যাক। শোনেন, ৩২ জন কাজ করে কিছু করতে পারেনি, এই তো নাকি? জি জি জি। আচ্ছা, আপনি কাজ করে দেখায় দেন ওদেরকে যে আমি ৩২ জন কাজ করে করতে পারিনি, আমি কাজ করে দেখা দিতেছি তোদেরকে, দেখ। আপনি হচ্ছে ফ্রিতে যে সার্ভিসটা পাচ্ছেন, ফ্রিতে এতটুকু পাবেন। জি। আর পেডে আসলে পেডের জন্য আলাদা, বুঝতে যে পেরেছেন? আমি পেটের একটা জিনিস, আরেকটা প্রশ্ন হজরত, যে মানে বিয়াদি আপনি এখানে বলা উচিত শোনেন, হচ্ছে আমি না। কথাটা বলি। আমি যে কথাটা বলি ভালো জি করে বোঝেন। আপনার ওই কাজটা নেওয়া দরকার। আপনার রুগী হাত যেহেতু নিয়েছেন, রুগীর কাজটা আপনি নেন, হাতে নেন, নিয়ে ওদেরকে দেখায় দেন যে আমি ৩২ বছর ধরে এখানে কাজ, ৭৩ বছর ধরে আসো, ৩২ জন হুজুর এখানে এসে কাজ করে গেছে, কোনো সমাধান হয়নি। তোমার সমাধান জি করতে জি। দাওনি, আমি যে কাজ করে দেখা দিতেছি, সমাধান করতেছি। এই কাজটা আপনি হাতে নেন, হাতে নিয়ে করেন, করে দেখাই দেন। জি, বলছিলাম আরেকটা কথা, যে আমাদের কোর্স যেটা আর কি যে চালু হয়েছে, জি, ওর ভিডিও মানে আমাদের ফ্রি ক্লাসে দেখছিলাম আর কি, আমাদের যে ভিডিও, এর আগের ভিডিও গুলো। হ্যাঁ। তো হজরত আমাদের কোনো গ্রুপ আলাদা নেই তাহলে, এই গ্রুপেই? না, আপনাদের ফ্রিতে যেগুলো আমরা দেওয়া না, হইতেছে ফ্রিতে আলাদা। আর পেইডে যেগুলো জি আছে, এটা না, জি, জি পেডের কথা বলছিলাম, পেইড পেড হচ্ছে আলাদা। ক্লাসের জি, ভিডিও দেখছি, পেইড এখানেই আলাদা। দেখছিলাম ওই পেইড জি। পেইড তাহলে ওই পেইড জি আলাদা। পেড ক্লাসের গ্রুপ আলাদা হবে না? জি, জি, আলাদা, আলাদা। পেইড যে ওর ক্লাস ভিডিও আলাদা। এখানে দেখছিলাম আর কি, আপনি কখন দেখছেন? পরশু দিনে দেখছিলাম আর কি, ওই মানে আমাদের সম্ভবত ২৯ নম্বর ভিডিও কি ৩১ নম্বর ভিডিও, আপনারা কোথায় দেখছেন? এই গ্রুপে দেখছিলাম আর কি। হ্যাঁ, আমাদের এই গ্রুপটা হচ্ছে ফ্রিতে। এই গ্রুপ হচ্ছে ফ্রিতে। এই গ্রুপেই তো দেখবেন। ওই যে কোর্স মানে কোর্সের যেটা আর কি, যে আর মানে পেড কোর্সের যে পেড ক্লাসটা, কোর্স যেটা, জি, পেড কোর্স যেটা সেটা পেড কোর্সে পাবেন। বুঝতে পেরেছেন? যে পেড কোর্সের গ্রুপ, তো তাহলে আমি একটা ভিডিও দেখলাম আমাদের আর কি, ওই মানে এর ভিতরে দেখলাম আর কি। যাই হোক, আমাদের একটা ভিডিও আছে, সেখানে গোপন ভাবে রাখা আছে, কোনো মানুষ চাইলে দেখতে পাবে না, সেটার জি 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 ব্যবস্থা জি করা জি, আছে। বুঝতে পেরেছেন? ৩১ নম্বর ভিডিও বলে মনে হয় সম্ভবত, এর ওটা মধ্যে আর কি ফ্রিতে, দেখছিলাম। ফ্রি ক্লাসের ভিডিও আপনি এই গ্রুপে পাবেন, ফ্রিতে পাবেন। জি, ঠিক আছে। আর কোনো বিষয় থাকলে বলেন। জি না। আচ্ছা, ঠিক আছে। জি, ইয়াসিন আরাফাত হজরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। আচ্ছা উস্তাদ জি, আপনারা কি মানে সফরে কি বের হবেন কবে? জি, ময়মনসিংহ এর দিকে আসবেন সফরে? না আপাতত। মানে আপনারা যে ময়মনসিংহ এর জি, আপাতত সফরে যাওয়ার কোনো নিয়ত নাই। ও আচ্ছা। আর এই যে যে বাসা যে বন্ধ করা কাজটা, যে মানে মানুষে প্রথম যে হাজিরা দেইগা তারপর যে কাজটা করতে হয়, জি, ছাগলের মধ্যে যে পাতার নাম লেখা যায় যে জাদুঘর করে, হ্যাঁ। ওনার তো উনা দিয়ে খাটাইলে জাদুকর করে না, জাদুকরে বিদ্যা নষ্ট করার জন্য ছাগলকে পাতা খাওয়ানো। এভাবে নষ্ট করে পরেই তো কাজটা করতে হবে বাড়ি বন্ধ। ও আর কত হোক।
জি, নাম লিখবেন, আপনার রুগীর নাম লিখবেন, পাতাতে লিখে ছাগলকে খাওয়াই দিবেন 7 দিনে 7টা, বাস। আর বাসা বন্ধ করার নিয়ম আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেওয়া আছে। 5 নাম্বার ক্লাসটা, এই হচ্ছে 5 নাম্বার ক্লাস। এখানে বুঝছি, 6টা যেটা পেরেক, শিখছি জি, জি। 6টা পেরেক লাগবে। 6টা পেরেক, 4 বাড়ি 4 করে 4টা, বাসার মাঝখানে একটা এবং মেইন গেট একটা। এবং ওখানে বাড়ির যে সদস্য আছে তাদের একটু করে কাপড়ে নিয়ে সুন্দর করে পেঁচায় এই কাজটা করতে হবে। এখানে কি বোঝাবেন আচ্ছা আপনি? বুঝতে পারছি। আরেকটা যে মানে জি, আপনি এখানে, হাড়ির কাজটা যে শিখছিলাম ওইটা জি বলেন। মানে ওইটা তো ওই যে আপনার বাসার 2টা গেট থাকলে হবে না। জি, যে অনেকের বাসায় 2টা 3টা গেট, এটার জি। করণীয় কি হবে? আর গেট বন্ধ করে দিতে হবে। 2টা 3টা গেট আছে, একটা গেট যেই গেটটা সব সময় প্রয়োজন, সব সময় প্রয়োজন ওই গেটটা থাকবে, বাকি গেট বন্ধ থাকবে। আচ্ছা আমার বাসারই ধরে উস্তাদ যদি ধরে মানে আমার বাসারই একটা গেট, মেইন গেট, আচ্ছা, ওইটাই যদি শুধু একটা গেট থাকে আর ব্যতীত কোনো গেট না, যদি গোল বাসা ফ্লোর থাকে, তাহলে হাড়ির কাজটা কিভাবে করবো? আপনি বাসাতে যে কোনো এক জায়গাতে পুঁতে দিবেন অথবা রেখে দিবেন। প্লট বাসা মানে যদি হয় সেক্ষেত্রে আপনি একটা যেকোনো বক্স সীমানার বানাবেন। এক জায়গায় যে সাইডে জি, যে আপনি ফেলাই একটা, জি দিই, জি, আপনি একটা বক্স বানাবেন। দোকান হচ্ছে যারা যে স্টিলের বক্স তৈরি করে ওদের কাছে যা বলবেন আমার হ্যাঁ। একটা বক্স তৈরি করে দেন। বক্স তৈরি করে নেবেন, ওই বক্সের ভিতরে সুন্দর করে কাজটা করে রেখে দিবেন। বক্স সিল করে তালা মারে এক জায়গাতে রেখে দিবেন। আর যদি পোতানো সম্ভব হয় পুঁতে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে উস্তাদ জি। জি, ঠিক আছে। এমডি শাহাদাত। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত বলেন, এমডি শাহাদাত। হযরত আছেন এমডি শাহাদাত? ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। আমি একটা জিনিস জানতে চাইছি, আমার একটা রোগী ঘুমাইতেছে না। আচ্ছা, ঘুম হইতেছে না? আর হচ্ছে হ্যাঁ, আর মানে অনেক দিন ধরে ঘুমাইতেছে না। আর একটা সিমটম দেখছি তার, মানে সে কাপড় ধুইতেই থাকে আচ্ছা, আর মাঝে মধ্যে পেচ্ছাব করে ফেলে। আচ্ছা। এরা হাজিরা দেখেন কি সমস্যা? আজ এটা দেখছিলাম তার পুরাতন কিছু জাদুর সমস্যা আছে। আচ্ছা, জাদুর সমস্যা থাকলে জাদুর সমস্যাটা আপনার সমাধান করে দেন। জাদুগুলা কেটে দেন, নষ্ট করে দেন। আপনি আমাদের ক্লাস, আচ্ছা হযরত, এটা ঠিক আছে। এখন ঘুমেরটা কি করা যায়? এই আপনি জাদুটা নষ্ট করে দিলে তো ঘুম হবে। জাদুর জন্য ঘুমাতে পারতেছে না, জাদুর জন্য তো সে ঘুমাতে পারতেছে না। আমাদের ক্লাসগুলো দেখেছেন আপনি? আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে জিনের জাদুর, এই যে 3 নাম্বার ক্লাস জাদুর, এই ক্লাস অনুযায়ী করে দিবেন। আপনার যদি আচ্ছা, বিগত দিন কোনো পরীক্ষিত পদ্ধতি থাকে, যে পদ্ধতি হ্যাঁ। গুরুত্বপূর্ণ সুন্দর পদ্ধতি কাজ করে, আপনি সেটা এর সাথে মিলায়ে কাজ করে দিবেন। আশা করি জাদু কাজ ট্রিটমেন্ট করে দিলে রোগী ঘুমাবে, তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা হযরত, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রফিকুল ইসলাম, হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন হলো উস্তাদ জি, মানুষের লিভার হইলে কি ব্যবস্থা আছে এটার? লিভার, জি জি। লিভারের সমস্যা হয়। লিভার, জি, লিভারের, ওই যে দুধ খাইলে পাতলা পায়খানা হয়। জি বুঝতে পেরেছি। লিভারের সমস্যা হয়। মনে করেন যে আপনার লিভারের সমস্যা, সেক্ষেত্রে আপনি লিভারের সমস্যার জন্য লিভারের ট্রিটমেন্ট করতে হবে। কফ পিত্ত বায়ু, কফ পিত্ত বায়ুর সমস্যা থাকলে কফ পিত্ত বায়ু আপনার হচ্ছে আহ, এই লিভারের সমস্যা মানে হচ্ছে পিত্তের সমস্যা। এই যে এরা চিকিৎসা নিলে আপনার লিভারটা ঠিক হলে আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। লঘু পাক যেগুলা, এই লঘু পাকগুলা খাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? বেশ আমাদের কিছু, নিজেদের কোনো চিকিৎসা আছে কিনা? যে আমাদের চিকিৎসা আছে আপনি হচ্ছে লিভারের সমস্যার জন্য, আহ লিভারের সমস্যার জন্য, আচ্ছা আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো আমাকে দেখতে হবে। আর আপাতত আপনি উস্তাদ জি, যে আপাতত আপনি লিভারের জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আহ, আপনি এটা কতদিন থেকে এই সমস্যাটা এটা বলেন তো? মনে করেন যে আপনার এই যে আমার আজকেই বলছে, আমার হলো নিজের স্ত্রী। আচ্ছা, আচ্ছা, গ্যাসের সমস্যা, আপনি সাফাজল খেতে পারেন। মডার্ন হার্বালের একটা ওষুধ আছে সাফাজল, অথবা আপনি হচ্ছে ইয়েও খেতে পারেন, আহ, কি ছিল? গোল্ডেন সালসা,
গোল্ডেন সালসা, বুঝতে পেরেছেন? সুন্দর কাজ করবে গোল্ডেন সালসা, মডার্ন হার্বালের গোল্ডেন সালসা। এটা যদি আপনি নিয়ে খাইতে পারেন, তো আপনার লিভারের যাবতীয় সমস্যার জন্য ওয়াল ইন ওয়ান গোল্ডেন সালসা। উস্তাদ আরেকটা বিষয়, জি, একজনের হলো 4টে মেয়ে, আচ্ছা। 4 মেয়ে বিয়ে দিছে, 4 জায়গায় তাদের স্বামী মারা যায়। এখন এটা কি করা যায় তাতে স্বামীরা মারা না যায়? কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, এই বিষয়টা তো হচ্ছে হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত এগুলো আল্লাহর হাতে, বুঝতে পেরেছেন? আল্লাহর হাতে, এগুলা তো মানুষের কোনো হাত নাই। আল্লাহ যদি ইচ্ছা করে তার হচ্ছে এখানে সুখ আছে, তো আল্লাহ সেখানে সুখ দিবে। আল্লাহ যদি ইচ্ছা করে যে এখানে এভাবে তার জীবন যাবে, তো সেখানে মানুষ দেখেন, মনে করেন আপনার অনেকে আছেন, আমরা অনেকে আছি, আবার দেখতেছি সমাজে আমরা সবাই দেখি, কেউ অসুস্থ থাকে সারা বছর, অসুস্থ, 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুস্থ। অনেক মানুষ তাকে বলে, কিরে 5 ওয়াক্ত নামাজ পড়িস, এরপরে তুই অসুস্থ, কি তার না তো নামাজ পড়িস, তা তোর আল্লাহ তো সুস্থ করতে পারে না? তা হাদিসের ভিতরে আসছে, এই যে অসুস্থতা তার সারা বছর আসে, এইটাই তার জন্য নিয়ামত। আল্লাহ এই জন্য তার ইমানকে ঠিক রাখছে, এই অসুস্থতা দিয়ে তার ইমানকে ঠিক রাখছে। এমনও আছে যে সারা বছর কোনো অসুস্থ বোধ করে না, সে বুঝতেই পারে না তার মাথা ব্যথা কি জিনিস, মাথা ব্যথা করলে একটু সমস্যা, এই জিনিসটা কি জিনিস সে বুঝতে পারে না, সারা বছর নামাজও পড়ে না, শুক্রবারের দিন মসজিদে আসে না, এমনকি জুমার নামাজ তো পড়ে না, ঈদের নামাজও পড়ে না। বুঝতে পেরেছেন? ওই লোকগুলো অসুস্থ হয় না, ওরা বলে আমরা নামাজ পড়ি না আর পড়ি না, আমরাই তো ভালো। তা আমাদের জন্য এইভাবে দিন যাইতেছে। তার মানে আল্লাহ বলতেছে তোদের এটাই হচ্ছে তোদের জন্য ঠিক, যে তোরা যদি সুস্থ থাকিস, তোরা এইভাবে চলবো দুনিয়াতে, তোদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হইতেছে, তোদের হেদায়েত দেওয়ার জন্য আমি সুযোগ করে দিয়েছি, যে তোরা সুস্থ আছিস, যাক অসুস্থ আছে, এখনো তোরা হেদায়েত নে, তোরা বুঝ, আমি আল্লাহ তোদেরকে এরকম ভাবে রাখছি। এটা হচ্ছে হাদিসের ভিতরে আসছে যে মানুষকে আল্লাহ সুস্থ করে ইমান ঠিক রাখে, অসুস্থ করে ইমান ঠিক রাখে। এই জন্য আপনি যেটা বললেন, ওই জন্য কোনো তদবির আমাদের কাছে জানা নাই, বা এরকম তদবির আমাদের কাছে নাই। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা আপনি বুঝছেন মনে হয়, যে একটা মেয়ের আপনার 3 জায়গায় বিয়ে দিয়েছে, 3টে স্বামী মারা গেছে। বুঝতে পেরেছি। এই জন্য তার এখন কর্মদোষ মানুষ আছে বলে কিনা, দিয়ে এটা জি, রাখি করা হয়। এটা আপনি দেখতে পারেন, একটা বিষয় আছে, এটা আপনি দেখতে পারেন, যে এটা হচ্ছে যে 3টা জায়গাতে বিয়ে হয়েছে, 3 জায়গাতে তার স্বামী মারা গেছে। এই তার কপালে কি এই কোন শনির আখর আছে কি, শনির কোন মানে শনি আছে কিনা, বা কোনো দোষ আছে কিনা, এটা আপনি হাজিরা দেখতে পারেন। এইটার জন্য হাজিরা দেখতে পারেন। হাজিরা দেখে যদি কোনো দোষ থাকে, শনির আসন থাকে বা শনির কোনো দোষ থাকে, সেক্ষেত্রে আপনি তার কাজটা মানে কেটে দিতে পারেন, নষ্ট করে দিতে পারেন, এরপরে তার শরীর বন্ধ করে দিতে পারেন। আপনি এই জন্য তার হাজিরা পদ্ধতি দেখেন, বাকি আল্লাহ ভরসা। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, ঠিক আছে। জি, এইটা। আচ্ছা, ঠিক আছে, কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্ন নেবো, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, একটা 18 বছরের ছেলে হাজিরা দেখেছি, কোনো সমস্যা পায় নাই। আচ্ছা, ছেলেটা তার মায়ের কথা শোনে না, আর সে কোনো কাজও করে না, কাজ করার প্রতি আগ্রহ, কোনো কাজ করতে পারে না। আচ্ছা, এই ছেলেটার জন্য আমি আপনার পরামর্শ চাইতেছেন। এই ছেলেটা যেহেতু আপনি হাজিরা দেখে কোনো সমস্যা পান না, ছেলে মেয়েটা হচ্ছে মায়ের কথা শোনে না, তাহলে এই ছেলেটাকে কাপড় নেবেন, কাপড়ে সরিষা এক মুঠ হলুদ সরিষা পেঁচাই দিবেন, দিয়ে মা বাবা পায়ে জাজিমের তলে রেখে দিতে বলবেন। এরপরে হচ্ছে ছেলেটা কাজ করে না, এই কাজ করার জন্য তাকে একটা আমল দেবেন, ইয়ারজ্জাকু, 5 ওয়াক্ত নামাজের পর, অথবা 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার করে করতে পারে, অথবা প্রতি 24 ঘন্টায় 500 বার এক বসাতে করতে পারে। ইয়ারজ্জাকু বা ইয়ারজ্জাকু এই আমলটা করতে পারে, তাহলে কাজের হচ্ছে রিজিকের দাবদ্ধ যা আছে সে দূর হবে, রিজিক মানে প্রশস্ততা হবে, কাজের আগ্রহ হবে, কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? আর তার জন্য দোয়া করা, বাপ মাকে বলবেন দোয়া করতে, আর তাকে বলবেন আপনি কাজের একটু চেষ্টা করেন, কাজের জন্য সহায়তা, মানে কাজের চেষ্টা করেন। আপনার বন্ধু বান্ধব যারা কাজ করে তাদের সাথে একটু পরামর্শ করে কিভাবে কাজ করতে হয়, একটু পরামর্শ কাজ করেন। আর কোনো আসক্ত যদি থাকে, মোবাইল আসক্ত, কোনো আসক্ত থাকলে সেটা নষ্ট করে দিতে হবে, 1 নাম্বার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা যুবক মানুষ, বয়স তার 25 বছর অথবা 26 বছর বয়স হবে, বিবাহ করেছে, শ্বশুর বাড়িতে থাকে, নেশা করে ছেলে। যখন নিজের বাপের বাড়িতে আসে তখন মা বাবার উপরে জুলুম করে, মা বাবাকে জবাই দিতে চায়। মা বাবা এখন আতঙ্কে থাকে। এখন মা বাবা চাইতেছে ও যেন শ্বশুর বাড়িতেই থাকে, এই বাড়িতে যেন না আসে, আর মা বাবা উপরে যেন অত্যাচার না করে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি তার হাজিরা দেখবেন, 25 বছর বা 26 বছর বয়স বলছেন, এটা আপনি হাজিরা দেখবেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা।
জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, যদি থাকে জিন জাদুর প্রভাব নষ্ট করে দিবেন। আর যে নেশা করে এর জন্য একটা শুট মরিচ দিবেন, শুট মরিচের বিষটা কেটে বাইর করে সাদা কাগজে দিয়ে তার বালিশের তুলা কেটে তুলার ভিতর দিবেন, অথবা বালিশের কভারের নিচে দিয়ে রাখবেন। 15 দিন পর পর চেঞ্জ করে দিবেন। এই নেশা যেটা আছে, এই নেশাটা যখন কেটে যাবে, নেশাটা যখন ছেড়ে যাবে, নেশা চলে যাবে, তখন আশা করি অটোমেটিক মানে অটোমেটিক ভাবে সে ভালো হবে। আর তাকে এই নেশাটা ছাড়ার পরে তাকে 40 দিনের অথবা 3 চিল্লা পাঠানো যদি সম্ভব হয় 3 চিল্লাতে পাঠাবেন, তো সোনার মানুষ হয়ে আসবে। অথবা 1 চিল্লাতে পাঠাবেন, তার আচার ব্যবহার ভালো, মুগ্ধ হয়ে যাবে, মানুষ ভালো হবে, বলবে যে কি ছিল। এই জন্য তাবলিগ জামাতে একটা বড় গুণ আছে, বড় ফায়দা আছে। যারা এরকম মানুষ আছে তাদেরকে চিল্লাতে পাঠানো। বুঝতে পেরেছেন? এই কাজটা আপনি করবেন। আচ্ছা, আর আপনি যেটা বলছেন যে এটার জন্য ওই আটা বিচি কলা, আটা কলা, মুদাব্বির এমডি আব্দুল্লাহ বলছেন যেটা, এই জন্য হচ্ছে বিচি কলা বা আটা কলা সুন্দর করে কেটে পানিতে হচ্ছে 1 গ্লাস পানিতে দিয়ে ভিজে রাখবেন, সকালে পানিগুলা খাই নেবেন খালি পেটে। এরকম লাগাতার করতে থাকেন, আশা করি ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শত্রুকে দমন করার তদবিরটা বললে ভালো হয়। যে শত্রুকে দমন করার জন্য সূরা ফিল, সূরা লাহাব, রেল লাইন থেকে একটা পাথর নেবেন, এই পাথরের সূরা লাহাব 13 বার করে 13টা ফু দিয়ে শত্রুর বাড়িতে পুঁতে দিতে পারেন, অথবা শত্রুর জমিতে রেখে দিতে পারেন, অথবা শত্রুর বাড়ির যে কোনো এক জায়গাতে রেখে দিতে পারেন। শত্রু দমন হবে ইনশাল্লাহ। উস্তাদের কাজ আছে, সে কাজ করতে চায় না, কাজ আছে কাজ করতে চায় না, তাহলে যদি সে অলসতা করে, অলসতার জন্য তো কোনো ট্রিটমেন্ট নেই। তাকে অলসতা যদি হয়, আমি অলসতা সারাদিন শুয়ে আছি, খাবো না, উঠবো না, আমাকে কি খাওয়াতে পারবে, উঠাতে পারবে? পারবে না। এই জন্য আমার কাজ হচ্ছে আমাকে কাজ করা, আমাকে অলসতাটা কেটে আমার জন্য কাজ করা। সেই জন্য আপনি কাজ করতে পারেন, সেটা বলে ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক একটা আমল তাকে দিতে পারে। যেহেতু সে অলসতা কোনো কাজ করতে চায় না, সেক্ষেত্রে আপনি আমল দিলেও বেকার, সে কোনো কাজ করবে না। আপনি তার পক্ষ হয়ে যে আপনার কাছে আসছে গার্জেন, তাকে আপনি বলেন আল্লাহর কাছে দোয়া করতে তার জন্য, এবং আছে তার জন্য কিছু দান সদকা করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাকে কাজের ব্যবস্থা যেন করে দেয়, এবং তার অলসতা যেন দূর করে দেয়। আল্লাহর কাছে দোয়া করে। এখন সে শ্বশুর বাড়িতে চলে গেছে, শ্বশুর বাড়িতে চলে গেলে আলহামদুলিল্লাহ, শ্বশুর বাড়িতে চলে গেলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমাকে আগে সবাই দেখতে পারতো, এখন দেখতে পারে না। আপনাকে আগে সবাই দেখতে পারতো, এখন পারে না, তার মানে আপনার কোনো সমস্যা আছে। এই জন্য আপনার হাজিরা, নিজের হাজিরাত নিজেকে দেখেন। আপনার হাজিরাতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য আপনি নিজে করেন। আমাদের পদ্ধতিটা আছে, আপনি হাজিরা দেখেন, আমাদের ক্লাস আছে, 1 নাম্বার ক্লাস হাজিরা পদ্ধতি ক্লাস, এই ক্লাসটা দেখেন। এখানে আপনার কোনো জিন জাদু প্রভাব কোনো সমস্যা আছে কিনা, যদি জিন জাদু প্রভাব থাকে, কোনো সমস্যা থাকে, এটা কেটে দেন। তারপরে আপনি এখন মানুষের কাছে হওয়ার জন্য আমল করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আবার ঠিক হবে। বাড়িতে আসলে টাকা চাই, টাকা না দিলে জবাই দিতে চায়। এটা হচ্ছে ওই যে আপনি নেশা করে, নেশার জন্য, তার কোনো নেশা আছে, সে মদ জোয়া খেলে, অথবা তার আসক্ত কোনো প্রক্রিয়াতে আসক্ত, এরকম কোনো নেশাতে দ্রব্য বা কোনো ভিতরে আসক্ত মেয়েটা আছে, যার জন্য সে টাকা প্রয়োজন। বুঝতে পেরেছেন? এই জন্য এই টাকা প্রয়োজন। আপনার নেশাগুলো কেটে দেন, হাজিরা দেখেন কোনো সমস্যা আছে কিনা। যদি হাজিরাতে কোনো সমস্যা যদি না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ওই শুট যে কাজটা করে দেন, রিসিট দিয়ে দেন, আশা করি যে ঠিক হয়ে যাবে। যে প্রিয় হওয়ার আমল আছে, আছে ফ্রিতে, আমি একদিন আমলটা ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। এমডি আব্দুল্লাহ বলেন, হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার এক বোনের ওই শাশুড়ি খুব জ্বালায়, উল্টাপাল্টা বিচার সিলেক্ট দেয়। বুঝতে পারিনি মানে কি হচ্ছে। সংসার ভাঙার জন্য। আমার এক বোনের শাশুড়ি শাশুড়ি, জি, খুব জ্বালায় এবং ছেলেকে উল্টাপাল্টা বিচার দেয়, মানে আচ্ছা সংসার ভাঙার জন্য। আচ্ছা আচ্ছা আবার বলে যে না, আমি তো এই সংসার ভাঙিয়ে ছাড়বো। আচ্ছা। আপনার সেক্ষেত্রে সংসার, স্বামী জি স্ত্রী হচ্ছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর হচ্ছে ননদ যারা আছে সংসারে, এদের জন্য একটা সমঝোতা কাজ করে দেন। সমঝোতা কাজ বুঝছেন? ওই যে কাছের একটা ঝাড় নেবেন, কাঁচের ঝাড়ে চা পাতা, চিনি এবং একটা তেজপাত, তেজপাত দিয়ে সুন্দর করে একটা প্যাকেজ তৈরি করে দেন। ওই আপনার শ্বশুর বাড়িতে তারা ওখানে রাখবে, রান্নাঘরে রাখবে। এতে আশা করি ওটা ইনশাল্লাহ। একবার দেখলাম, কিন্তু খালি ইয়া দেওয়া হয় না, ওই তেজপাতা দেওয়া হয় না, কিন্তু চা পাতা চিনি দেওয়া হয়। হ্যাঁ, ওটা আপনি দিছে তেজপাতা, তেজপাতা দেওয়ার ব্যবস্থা করেন। চা পাতা নতুন করে তৈরি করে দেন, একটা কাঁচা ঝাড় নিয়ে চা পাতা দেন, এরপরে তেজপাতা দেন, চিনি দেন, চা পাতা এইভাবে দিয়ে লেয়ার তৈরি করে দেন। ওটা রান্নাঘরে সুন্দর করে রেখে দেন, রেখে দেন দেবে, অথবা মাটি থাকলে মাটিতে পুঁতে দেবে রান্নাঘরে। আর তাদের পরিবারে কোনো সমস্যা আছে কিনা এটা হাজার দেখবেন, দেখে যদি কোনো সমস্যা থাকে সেটা কেটে দিবেন, তারপরে কাজটা করে দিবেন। মীর মোহাব্বতে কাজটা করে দিবেন পরিবার সকলের জন্য। বুঝতে পেরেছেন? ওই যে গাছের,
গাছের পাতাতে নাম লিখতে হয়, নাম লিখে হচ্ছে গাছের গোড়াতে 7 দিন পানি ঢালতে হয়। ওই পদ্ধতিটা করে দিবেন পরিবারের সকলের জন্য, আর ওই সমঝোতার জন্য কাজটা করে দিবেন। আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। আর কোনো বিষয় আছে আপনার হযরত? জি ঠিক আছে। ওস্তাদ জি, ক্লাসে ছাত্র কন্ট্রোল করার জন্য কোনো আমল বা কৌশল যদি বলতেন। ক্লাসে ছাত্র কন্ট্রোল করা বা আমল এর কৌশল, আপনি যত ভালো উপস্থাপন করতে পারবেন, ছাত্ররা আপনার দিকে তত আকর্ষণ হবে। আপনার উপরে এটা ডিফেন্স করবে। আপনি যদি উপস্থাপন ভালো করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ছাত্ররা আপনার দিকে আকর্ষণ হবে না, আপনার থেকে কোনো মজা পাবে না। আপনি এর জন্য আপনার যোগ্যতা বাড়াতে হবে, আপনার যোগ্যতা প্রয়োজন। আপনার যত যোগ্যতা ভালো হবে লেখাপড়ার দিকে, বোঝানোর দিকে, তত আপনার ছাত্ররা আপনার দিকে আকর্ষণ হবে। এটা একটা বিষয়, এটা একটা কৌশল, এটা একটা ট্রিক্স। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন আপনাদের যোগ্যতাকে ঠিক রাখা, আকর্ষণকে ঠিক রাখা, যাতে আপনার আকর্ষণ, আপনার যোগ্যতা সব দেখে ছাত্ররা মুগ্ধ হয়। জি ঠিক আছে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আজকে এ পর্যন্ত আমাদের ক্লাস আছে। যারা বিভিন্নভাবে আরো প্রশ্ন করতে চেয়েছেন, আমার সময় দিতে পারতেছি না, দুঃখিত। আগামীতে আরো আপনি দ্রুত আসবেন, ক্লাসে সময় নষ্ট করবেন না, কোনো ব্যক্তি কথা হবে না, অল্প সময় কথা হবে, প্রশ্ন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই থাকেন, দোয়া করেন আমার জন্য, মানুষদের জন্য দোয়া করেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।